তুই এখানে দাঁড়িয়ে প্যান প্যান করতেছিস কেন? হ্যাঁ, দেখতেছিস না আমি ইম্পর্টেন্ট কাজ করছি? কি এমন ইম্পর্টেন্ট কাজ করতেছেন? মোবাইলে গোতাগতি করা কোনো ইম্পর্টেন্ট কাম পড়ে না। আচ্ছা রুস্তম ভাই, তুমি বিয়া শাদী করো না কি লাগে? কি যে বলো না পামনি, এত কম বয়সে বিয়া। কি আমি জগতে দুইজন মানুষের চিনতে পারি নাই। কাকে কাকে বলেন তো? আমি তো আর আপনার ঘিলু নিয়ে ঘুরি না। ভাই কি হলো? পামটা জোরে মারছেন তো, তাই একটু ছেড়ে নিলাম। তা আপনি কি পড়তেন? ও আমি তো ওই যে আর্টস ফ্যাকাল্টিতে পাস করছে, MA সায়েন্স সাবজেক্টে পড়তাম। কবে যে তোর মুছটা ধইরা টান দিবার পারুম সেই আশায় খালি দিল গুনবার লাগছে। যিনি এখানে একটা রুমে থাকেন, তার রুমের একটা নাম্বার আছে, তার নাক এবং মুখের মাঝখানে সীমানা নির্ধারণকারী একটা জায়গা আছে। আমি সেই জিনিসের খোঁজে আবার আসবো। গানের গলাটা কিরকম? আমি অতি আশ্চর্যজনক দুইটা গাধাকে ডাইকেছি কথা বলার জন্য, না? देना करता किन तुन देना নাই নাই মানে? ওই মিয়া, এখানে একটা জলজন্ত মানুষ খাড়া আছে আর আপনি কোন নাই? আপনার চোখ ঠিক আছে তো, নাকি আবার সারি পড়ছে? হ্যাঁ, এই ওরে বাবা, এত কথা কইতেছেন কেন? আগে তো এত কথা কইতেন না। আরে আরে, এই আপনি আমার আগে থেকে ছিলেন নাকি? হ্যাঁ, একদিন দেখা হয়েছিল। হালকার উপর ঝাপসা। হালকার উপর ঝাপসা? হ্যাঁ, এই সমস্ত ধাপ্পাবাজি অন্য এলাকায় গিয়ে মারবেন। এটা হলো সোয়াপাস আলাইল্যান্ড বোর্ডিং। আমি এই বোর্ডিংয়ের সহকারী অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। হ্যাঁ, বাংলাদেশের সমস্ত বোর্ডার আমার এক নামে চিনে। আমার নাম রুস্তম আলী। রুস্তম ভাই, আমি আসলে... আপনি আসলে না, আপনি পুরাটাই নকলে। হ্যাঁ, মনে পড়ছে। আপনার আর একদিন আমি রিসেপশনে দেখছি আপনি ইয়াকুবের সাথে কথা কইতেছিলেন। ইয়াকুবের সাথে আপনার সম্পর্কটা কি বলতো? না মানে সেই কথাটা বলার জন্যই তো আসছিলাম। ভালো কথা, ফটাফট বলে ফেলেন। আমার হাতে একদম সময় নাই, বড় আব্বা যে কোনো সময় ডাকতে পারে। বলেন। তো ইয়াকুব ভাইয়ের সাথে সম্পর্কের কথা বলবো। ইয়াকুব ভাই এখানে থাকলে ভালো হতো না? ওই মিয়া, ওই আপনি তো মিয়া বহুত কাজ করতেছেন। হ্যাঁ, আপনি চিনেন না মানে? হ্যালো, ও বড়ব্বা, বড়ব্বা ইয়াকুব তো নাই। বড়ব্বা ইয়াকুব তো ফাঁকিবাজ, সে তো থাকে না। আমি তো দেখাশোনা করি বড়ব্বা। জি জি বড়ব্বা, আসতেছি আসতেছি। হ্যাঁ, আপনি থাকেন, বুঝছেন? আমি আসতেছি। হ্যাঁ না না, আচ্ছা না, ওই আব্বা তো কোনো বস্তু না, মানে প্রাণী। আব্বা যেহেতু প্রাণী এবং তোর কাজ করবার যেহেতু প্রাণী জগৎ নিয়ে, সে তো আব্বার ক্যারেক্টারে হাইপোথেসিস করার দায়িত্বটা তোর। এ ভাই, আব্বা তো প্রাণী না, আব্বা তো পিতা। তা
এই পিতার ক্যারেক্টার নিয়ে বিশ্লেষণ করা কি আমার ঠিক হবে? আমি করতে পারি? আচ্ছা, আমরা কি ঠিক দেখেছি না ভুল দেখেছি? না, শুদ্ধ দেখেছি। উফ, ছোটবেলায় চরিত্র রচনা মুখস্থ করতে না পেয়ে আব্বার হাতে যে কত থাপ্পড় খেয়েছি। ওহ ভাই, তুই পুরোনো কথা মনে আনিস না। হ্যাঁ, সেই জন্য প্রতিশোধ নিতে হবে। শোন, আব্বার ক্যারেক্টারের মধ্যে একটা রিলেটিভিটি আছে, মানে আপেক্ষিকতা। সেটাকে একটা ফিক্সড জায়গায় নিয়ে আসার দায়িত্ব তোর নাকি আমার? তোর কি মনে হয়? নিশ্চয়ই। তাই বলে আব্বার উপর প্রতিশোধ নেব? প্রতিশোধ কত প্রকার তুই জানিস? 2 প্রকার। 2 প্রকার। প্রতিশোধ হচ্ছে, কার ব্যাপারে আলাপ করছি? কে? কাকে চান? কত বছর? কত বছর মানে? মানে তা করতেছেন সেটা কত বছর? আরে আমি রাজনীতিবিদ। ও হইল, রাজনীতি কত বছর? তা তো হিসাব করে বলতে পারবো না, তবে এটা নিশ্চিত করে বলতে পারি আপনার জন্মের আগে থেকে আমি রাজনীতি করছি। শাট আপ, বসেন। মানে? হ্যাঁ বসেন। হ্যাঁ মিয়া, আপনি কি জানেন আমার জন্ম কবে? তা হতে পারে 47-এর দেশ বিভাগের সময়, কিংবা 52-র ভাষা আন্দোলনের সময়, অথবা ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়। চুপ থাকেন। আমার দেখে কি আপনার অত বয়স্ক মনে হয়? জি না, দেখে মনে হয় কচি এবং কাঁচা। মানে? মানে কচি মুখে কাঁচা গোপ। শোনেন, এসব বাজে কথা রাখেন। হ্যাঁ, সেটাই তো করতে চাচ্ছি। বাম রাজনীতি করা লোক, বাজে কথা কেন বলবো? আচ্ছা, আপনার পরিচয় তো জানা হলো না। পরিদর্শক, একজন ভ্রাম্যমান পরিদর্শক। গুড, ভেরি গুড। এই ধরনের লোকের সাথে আমার বোঝাপড়া খুব ভালো। বলুন, আপনাকে কি সাহায্য করতে পারি? আমি আপনার কাছে এই বোর্ডিং সম্পর্কে কিছু ইনফরমেশন চাই। কি ইনফরমেশন আপনি চান? চারিত্রিক গুণাবলী, শিক্ষা, সংস্কৃতি, নাকি দুর্নীতিপরায়ণতা? দুর্নীতিপরায়ণতা মানে? আছে আছে, ভালো মন্দ মিলিয়েই তো মানুষ। আচ্ছা, একটা কথা বলুন তো। কি কথা? আচ্ছা, আপনি কি দুদক সংস্থার কোনো লোক? শোনেন, বেশি কথা আমি একদম পছন্দ করি না। আপনার কাছে যেটা জানতে চাই সেটার উত্তর দেন। না, এত কিছু থাকতে আপনি দুর্নীতি সম্পর্কে জানতে চাচ্ছেন, তাই প্রশ্নটা জাগলো। গুড, প্রশ্ন থাকা ভালো। এখন ঝটপট আমার প্রশ্নের উত্তর দেন। জি, তা কোত্থেকে শুরু করব? ওপর থেকে নিচে, না নিচ থেকে ওপরে? এটার মানে কি? না, মানে মালিক পক্ষ থেকে কর্মচারী, না কর্মচারী থেকে একেবারে বোর্ডিংয়ের বর্ডার পর্যন্ত, কোনটা? একদিক থেকে করলেই হলো। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ওপর থেকে শুরু করি নাকি? আচ্ছা ঠিক আছে, করেন। তাহলে শুনুন, এই বোর্ডিংয়ের মালিকের নাম হচ্ছে ওয়াক্কাস। উনি কিন্তু এই বোর্ডিংয়ের মালিক। এটা হচ্ছে ওপরে তার লেভেল। এটা ছাড়াও তার 5-5টা ব্যবসা প্রতিষ্ঠান আছে। তার 2 ছেলে, আর্কিমিডিস আর বর্কিমিডিস। তারা বিভিন্ন সময়ে গবেষণা করে, কিন্তু সেই গবেষণার আমি তালগোল খুঁজে পাই না। এত লাখ লাখ টাকা তারা খরচ করছে, আমার মাথায় ঢোকে না। এই চুপ করেন, অনেক কথা কইছেন। আর আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমারে করতে দেন। শোন, আব্বাকে তার ক্যারেক্টার পাংচারের কেসে যদি ফাঁসাতে পারি, তাহলে মানে আমরা এই যে একটা ল্যাবরেটরি প্রতিস্থাপন করার জন্য লড়াই করতে করতে একদম দারিদ্র সীমার নিচে নেমে গেছি, সেখান থেকে উদ্ধার পাওয়া যাবে। মানে আব্বা তখন আমাদের টাকা দিতে বাধ্য থাকবে, বুঝছিস? ইয়েস, গুড থিঙ্কিং। এ ভাই, আমাদের ল্যাবরেটরি বানাতে যে টাকা পয়সা লাগবে, আব্বা সেটা দিতে পারবে? ননসেন্স ননসেন্স। আরে পুলিশ কেসে তাড়াতাড়ি আমরা কার ব্যাপারে কথা বলছি বলতো?
আব্বা আমাদের। ও হ্যাঁ আব্বা, আব্বা পুলিশ কেসে ফাঁসলে তো আব্বা টাকা দিতে বাধ্য। এই যে জয়ফল, আমার ডাকতেছেন? তিনবার বোর্ডিং এ মেয়ে লোকের কন্ট্রোল করতে। আরে হাতে আর বলবো, এদিকে আসেন যে একেবারে আমলোকে বয়রা তেজপাতা বডি, এই বডি কেউ আসে না। হ্যাঁ আরে বসেন বসেন যে, আরে বসেন না বদ্দা। বদ্দা আসছেন যেহেতু আপনাকে একটা কথা বলি। হ্যাঁ আমি হালকা নতুন একটা কবিরাজি বড়ি নিয়ে যাবো আর কি। হ্যাঁ আমাকে একটু হেল্প করতে হবে যে, আমি একটু হ্যান্ডবাস করবো তো, একটু প্র্যাকটিসটা সেরে নিই। আপনি মনে করেন বাসের যাত্রী আর আমি এলাম ফ্যানবাসার। হ্যাঁ একটু বদ্দাকে একটু কষ্ট দেবো আর কি। বসেন বদ্দা একটু। হ্যাঁ চলন্ত পথের পথিক যাত্রী সাধারণ আপনাদের স্বাগত। আপনাদের সবার যাত্রা মঙ্গল হোক। জনাব, আমি হর্তুকি কবিরাজ আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমার এই দীর্ঘ কবিরাজি জীবনের এক নতুন আবিষ্কার, একটি নতুন কবিরাজি বড়ি নিয়ে। এই কবিরাজি বড়ির অন্যতম গুণ হলো এটি খেলে পরে আপনার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ধরনের ব্যথা বেদনা নিরাময় হয়ে যাবে। জনাব, বেশি লেকচারের প্রয়োজন নেই, আপনারা ওষুধটি খেলে এর প্রমাণ পাবেন। প্রতিদিন 2টি করে মাত্র 7 দিন খেলে পরে দেখবেন আপনার শরীরের সমস্ত ব্যথা বেদনা সব নিরাময় হয়ে গেছে। জনাব, প্রতিটি বড়ির দাম মাত্র 5 টাকা। জনাব, কারো যদি প্রয়োজন হয় আপনার জায়গায় বসে আওয়াজ দেবেন, আমি পৌঁছে দেব। এই যে ম্যাডাম, এই বড়িটা পানি ছাড়া টস করে গেলে ফেলুন, দেখবেন আপনার শরীরের সমস্ত ব্যথা বেদনা 14 পুরুষ সহ মঙ্গল গ্রহে চলে গেছে। জি জি, পানি ছাড়া টস করে গেলে ফেলেন। ও ইয়ে পদ্মা, আপনি ফি দিয়ে ব্রাশ করেন যে? মানে পদ্মা, আপনি কি টুথব্রাশ দিয়ে দাঁত মাজেন? মানে না, হতে হলো বদ্দা, আপনি যদি টুথব্রাশ দিয়ে দাঁত মাজেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আপনাকে অবশ্যই নিমের ডাল দিয়ে দাঁত মাজতে হবে এবং গরম জলে কুলি করে তারপর আপনাকে এই ওষুধটা খেতে হবে, নাহলে কিন্তু আপনার ওষুধ সমস্ত বিফলে যাবে। আপনি আমার লোকে ফাইজামি করেন না? জনাব, উত্তেজিত হবেন না। আমার ওষুধে যদি কোনো ভেজাল থাকে তাহলে অবশ্যই আমি এটার কম্পেনসেশন দেবো এবং আমি হর্তুকি কবিরাজ স্পটে দাঁড়িয়ে আপনাকে বলছি যে বিনা বাক্যে আমি এই মূল্য পরিশোধ করে দেবো। তোর কত বয়স হলো রে মা? বয়সে আমি তোমার চেয়ে ছোট হতে পারি, কিন্তু সম্পর্কে আমি তোমার চেয়ে বড়। ঠিক বুঝলাম না। তুমি আমাকে মা বললে না? বেশ ভালো বলেছিস তুমি। অতীত, বর্তমান, ভবিষ্যতের মিলন হলো। বুঝিনি। অতীত মানে আমি তোর গর্ভে ছিলাম, বর্তমানে তুই আমার মেয়ে, ভবিষ্যতে আমি তোর ছেলে। আমি তাও বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি যা বুঝলাম তা হলো বয়সটাকে কোনোভাবেই আটকানো গেল না, কোনো না কোনোভাবে ট্রান্সফরমেশন হলোই। আচ্ছা, আমি যদি তোকে তোর মায়ের ভেতর আর তোর মাকে তোর ভেতর ট্রান্সফার করি তাহলে কেমন হয় বলতো? বাবা, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? ঠিকই বলছি, এসব হলো গবেষণালব্ধ ফল। বয়সটার একটা পরিবর্তন তো হলো নাকি? এসব কি বলছো বাবা? আমি ভেবেই বলছি। পম পম, এটা বাসের শব্দ। জনাব, নেক্সট স্টপেজ আমি নেমে যাবো। আর একটা কথা জনাব, আমার কোথাও কোনো শাখা নেই। আপনাদের যদি কারো কখন আমাকে প্রয়োজন হয় তাহলে নিজ দায়িত্বে আমাকে খুঁজে নেবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। শেষ? ঠিক আছে। আপনার সামাবাজি শেষ? কি যে বলেন বদ্দা, এটা সামাবাজি হতে যাবে না? আর এটা তো আমার পেশা। এবার বলেন বদ্দা, আপনার কি রোগ? সর্ব ধরনের রোগের ওষুধ কিন্তু আমার কাছে আছে ইনশাল্লাহ। আমি যে ওষুধ নেই না। হ্যাঁ, ওষুধ দেই। আরে কি বলে না, এতদিন পর একটা লাইনের লোক পেলাম আর কি। আর বলবেন না বদ্দা, মানুষের রোগ সারাতে সারাতে নিজের রোগের কথা হাও বলতেও পারি না। তা বদ্দা,
আপনি হিসেব ডাক্তার, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক না কোনটা? মনোরোগ বিশেষজ্ঞ। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। মনোরোগ বিশেষজ্ঞ? জি ভাইজান, খোদা হাফেজ। হ্যাঁ, খোদা হাফেজ। মনোরোগ বিশেষজ্ঞ না, অনেক ভেবে দেখলাম কাজটা করা ঠিক হবে না। কোন কাজটা বাবা? ওই যে তোকে তোর মায়ের ভিতরে ট্রান্সফার করা আর তোর মাকে তোর ভিতরে ট্রান্সফার করাটা। একদম ঠিক কথা, এটা খুব ঝামেলা বাবা। বিব্রতকর বটে। আচ্ছা আয়, অন্য একটা পরীক্ষা করি। কি বাবা, তুমি কি তোমার গবেষণার গিনিপিগ পেয়েছো আমাকে? আমরা সবাই তো গিনিপিগ, যার যখন যেভাবে ইচ্ছা আমাদেরকে ব্যবহার করছে। আমি যদি তোমার গিনিপিগ হই তাহলে তোমার প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাকে আলাদা আলাদা টাকা দিতে। গিনিপিগ না হলেও পাবি। সত্যি বাবা? থ্যাংক ইউ ভেরি মাচ। বলো বলো কি করতে হবে? আচ্ছা, তোর কাছে রক সং আছে? আচ্ছা, মানে ভর্তি। সেগুলোর মধ্যে যেটা সবচেয়ে ফাটাফাটি, আই মিন ফাদার অফ দ্য রক, সেটা নিয়ে আয়। হ্যাঁ, তুই আর আমি দুজনে মিলে রক বুঝতে পারি। আমারে বলতেছেন? জি, আপনারে কইতেছি। এখানে তো আর কেউ নাই কা। সিঁড়ি বেয়ে উপরে কই যেতেছেন? একটু গবেষণাগারে যাইতেছিলাম। কি লেগে? আমার ভাই জানে কি আপনার পূর্ব পরিচিত? না, ঠিক পরিচিত না। একদিন দেখা হয়েছিল, তবে সেদিন ঠান্ডা মাথার কথা হয় নাই, শুধু দমকাদমকি হয়েছিল। ধমকাদমকি হয়েছিল কি লেগে? এই এলাকার টপ ক্লাস মাস্তান হইতেছি গিয়া বুগলা ফারুক। হ্যাঁ, আমার ভাই জানে দেখলে সালাম দেয়। আপনি কি তার চাইতেও বড় কেউ? সি 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 সি, ভুল কইরা আমার এত বড় সম্মান দিবেন না। আমি আসলে আসছিলাম আপনার ভাইদের বিয়ের প্রস্তাব নিয়ে। পেশায় আমি একজন ঘটক। ও, ঘটক? তাই এখানে কি ঘটাইতে আছেন? বাহ, আপনার চেহারা ছবিও তো মাশাআল্লাহ জবরদস্ত আছে। চাইলে আমি আইজি একটা ভালো পোলা জোগাড় করে আনতে পারি। আপনি দেখি ইঞ্জিন ছাড়াই গাড়ি চালাইবার লাগছেন। জি, আমার ভাই জানাবে কিন্তু ভয়ঙ্কর রকমের বোকা আর শান্ত স্বভাবের পাজি। আর আমারে তো আপনি দেখলেনি। জি, আর অহন যদি আপনি আপনার পেশাটা বাঁচাইবার চান তাইলে আপনি ইয়াকুব ভাই, না না রুস্তম ভাই, সেটাও না, বরং আপনি আপনি আমার আব্বাজান আম্মিজানের সাথে দেখা করেন। তা যেমনে, তবে পোলা মাইয়ার মতামত ছাড়া সরাসরি তাদের কাছে যাওয়াটা কি ঠিক হইব? আলবত ঠিক হইব। চলেন, আমি লয়ে যাইতেছি। আহেন আহেন আহেন। না যোগ্যা, আইস থাক, আকাশে অনেক মেঘ জমছে, বৃষ্টি আসতে পারে। আইস যাও না। আলবিদা। দাদা কোথায় এসে দাঁড়াইলেন? দেখছি তো সোয়া পাঁচ আড়াইলেন। অর্থটা ভালো করে বুঝিয়ে দেন। ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং। টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং। ওই তো মালিক সব ওয়াক্কাস। জানি জানি সব জানি, বলতে কি আছে লাজ? ঘরে তাহার দুজন বিবি, একজন শহর বানু, অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু। আছে আরো অনুপম একটি মেয়ে রুমা, দুই ছেলে নাই উপমা, খেলা ডিসমিস। I am Archimedes, I am Archimedes, I am Archimedes. একুবালি ম্যানেজার, এটা করো ভেসেলার, কানাইয়ের নাচ বড় হারি।
সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরিবাজ হাজরার মুখে শুধু শুনি ঝারি তার সেটা কবিওয়ালা জিপসিটা ওলা ওলা বাপ্প কামা বড় ছিজরে সিলভিয়া অলিভিয়া বুড়ি ঝুড়ি ডালিয়া রজিকটা যেন সব পিছরে আর কত শত চোখ কত পেশা কত লোক কুলি ঢুলে মালিয়ার কেউ অজতি I am a Archimedes I am a Archimedes I am a Archimedes ও দাদা দাদা কোথায় এসে দাঁড়াইলেন দেখছি তো শোয়া পাঁচ আড়াইলেন অর্থটা ভালো করে বুঝিয়ে দেন ডিং ডাং ডিং ডাং ডিং ডাং ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং টন্টরি ইট ইজ আ বোর্ডিং বোর্ডিং ওই তো মালিক সব ওয়াক্কাস জানি জানি সব জানি বলতে কি আছে লাজ ঘরে তাহার দুজন বিবি একজন শহর বানু অন্যজনকে সোহাগ করে ডাকে মেহেরবানু আছে আরো অনুপম একটি মেয়ে রুমা দুই ছেলে নাই উপমা খেলা ডিসমিস I am a Archimedes I am a Archimedes I am a Archimedes একুবালি ম্যানেজার ঠাকুর ভেসেলার কানাইয়ের নাচ বড় বাহারি সে যে ভুয়া কবিরাজ টুনটুনি ধরিবাজ হাজরার মুখে শুধু শুনি ঝারি